আজ হচ্ছে মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় এসে জ্যামে আটকে গেছি। ঘোষপাড়া স্টেশনে এসে চেন গেট পড়ে গেছে। এখন ট্রেন যাবে, তারপর আমরা লাইন ক্রস করে যাব। তো দেখতে দেখতে ট্রেনও চলে আসলো। আর এখানে যেহেতু একটাই প্ল্যাটফর্ম, তো সেই জন্য কিন্তু একটু অপেক্ষা করতেই হবে। তো দেখতে দেখতে ট্রেনও চলে গেল আর সিগন্যালও অন হয়ে গেল। তো চলো তাহলে সোজা চলে যাই অডিটোরিয়ামের দিকে। এই ঠান্ডার মধ্যে সকাল 6টা থেকে বাচ্চাগুলোকে তুলে রেডি করা কিন্তু খুব কঠিন কাজ। তবে যেহেতু স্কুলে ফাংশন রয়েছে, বাচ্চাগুলো কিন্তু বেশ আনন্দ সহকারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর রেডি হতেও কিন্তু বেশি ঝামেলা করেনি। তো দেখো বন্ধুরা, চলে এসছি কিন্তু আমরা অডিটোরিয়ামে। আর এখানে যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আমার থেকেও মেয়ে কিন্তু একটু বেশি চিন্তায় আছে। তো দেখো, গেটের সামনে গিয়ে ধাক্কা দিচ্ছে। এই গেট থেকে কিন্তু তবে এন্ট্রি হবে না, আবার এই পাশ থেকে দৌড়ে পাশের গেটে ঢুকতে হবে। দেরি হয়ে গেছে বলে কিন্তু বাচ্চারাও একটু চিন্তায় আছে। আগে ওদেরকে ঢুকিয়ে দিই, না হলে বাচ্চাদের সঙ্গে আমাদেরও কিন্তু টেনশন শুরু হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখতেই পেলে যে মেয়েকে নিয়ে আবারও কালকে সেই সেম জায়গায় চলে এসেছি। তো আজকে হচ্ছে ওদের ফাইনাল প্রোগ্রাম। তো তার জন্য ওদের যাদের ইউনিফর্ম স্কুল থেকে বলেছিল সব কিছু পরে পাঠিয়ে দিয়েছি। আর ভেতরে এবার কস্টিউম দেবে পারফর্ম করার জন্য। আর আজকে আমরাও মায়েরাও কিন্তু একটু সাজুগুজু করে এসেছি। আর আমাদের আজকে ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক। তো আপাতত আমরা দুইজনই এসেছি, এখনও কেউ এসে পৌঁছায়নি। ওরা সবাই সাজুগুজু করে মেকআপ করে তারপর বেলার দিকে আসবে। তো যেহেতু সকাল সকাল চলে এসেছি, একটু রোদে গিয়ে বসি, টিফিন এনেছি বাড়ি থেকে, সেগুলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। প্রতিদিনের তুলনায় কিন্তু আজকে ঠান্ডাটা একটু কমই আছে। রোদে বসে কল্যাণী ইউনিভার্সিটির আশেপাশের পরিবেশটাকে উপলব্ধি করছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। বেশ বড় বড় গাছের তলায় ছায়া, গরমকালে তবে আরামদায়ক, শীতকালেও কিন্তু বেশ রোদ আছে। তবে একটা কথা বলবো বন্ধুরা, কাছাকাছি যারা আছো অবশ্যই এই জায়গায় পারলে একবার এসে ঘুরে যেও। বেশ সুন্দর আর মনোরম পরিবেশ কিন্তু এইখানে। টিফিন খাওয়া হয়ে গেছে, বাড়ি থেকে দুজনে টিফিন এনেছিলাম। তো সেটা ওখানে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর একটু সাজুগুজু করে নিলাম। জুয়েলারিটা বাড়ি থেকে এনেছিলাম, এটা পরলাম আর লিপস্টিকটা লাগালাম। সকালবেলা বাড়ি থেকে কিছু করে আসতে পারিনি, তো এখন একটু এমার্জেন্সি হয়ে গেছে, সেটা পরে তোমাদেরকে বলছি। আগে ওখানে যাই তারপরে। তো চলে এসেছি ব্যাক স্টেজে। আর এমার্জেন্সিটা হলো আমারই এক বান্ধবী, তার বাড়িতে রয়েছে আজকে সন্তোষী মায়ের উদযাপন। আর সন্তোষী মার পুজোতে আমরা তো জানি যে টক খেতে নেই, কিন্তু ও ছেলের টিফিনে ভুল করে চাউমিনের মধ্যে সস দিয়ে দিয়েছে। তো সস মানেই তো টক, তো সেই টিফিনটাকে নেওয়ার জন্য আমাকে ব্যাক স্টেজে আসতে হয়েছে। আর এখানে এসে দেখলাম কচি কাচারা মেকআপ করে কিন্তু বেশ দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, সেইখান থেকে টিফিনটা নিয়ে চলে এসেছি। এবার আমরা অডিটোরিয়ামের ভেতরের দিকে আস্তে আস্তে চলে যাব। তবে বন্ধুরা, একটু সময় হলে কিন্তু বাচ্চারা টিফিন খেয়ে নিত। আর সন্তোষী মায়ের ব্রত যেহেতু ছিল, তো একটু বিপদ আপদ হয়তো ঘটে যেতে পারত। তো যাই হোক, ঠাকুরই সেটা রক্ষা করে দিয়েছে। তো দেখো, যেহেতু আজকে ফাইনাল প্রোগ্রাম রয়েছে, বেশ সুন্দর করে কিন্তু অডিটোরিয়ামের ভেতর দিকে সাজিয়ে দিয়েছে। আর যেহেতু এখনও টাইম হয়নি, তো সেই জন্য আমরা সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি ভেতরে যাওয়ার জন্য। তবে এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি। 11টা বাজতে না বাজতেই ভিড় দেখছো, সবাই কিন্তু আগে বসার জন্য ঠিক সময় মতন চলে এসেছে। ঢুকে পড়েছি ভেতর দিকে। আর এখন কিন্তু আমরা দৌড় প্রতিযোগিতায় চলছি বলতে পারো। কে আগে যাবে, কে আগে বসবে, এই জিনিসটা প্রায় সবাই কিন্তু দৌড়ে দৌড়ে করছে। তবে আমরা কিন্তু প্রথম দিকেই জায়গা পেয়েছি বসার জন্য। সবারই তো বাচ্চা পারফর্ম করছে, সবাই একটু চায় কাছের থেকে দেখতে, এই জন্যই এই দৌড়ের প্রতিযোগিতা। তো দেখো, চারিদিকে ক্যামেরা কিন্তু সেট করা হয়ে গেছে। টিভি চ্যানেল থেকে রিপোর্টাররাও চলে এসেছে। আর সবাই প্রায় আস্তে আস্তে ঢুকে পড়ছে বসার জন্য। আমরাও কিন্তু জায়গা পেয়ে যথারীতি জায়গায় বসে পড়েছি। আর এখন বাচ্চাগুলো প্রায় ভেতরে রেডি হচ্ছে, প্রোগ্রাম শুরু হবে তার জন্য।
তাহলে বসে এবার অপেক্ষা করি প্রোগ্রাম কখন শুরু হবে তার জন্য। তো দেখতে দেখতে সময় চলে আসলো আর প্রোগ্রাম এবার শুরু হয়ে যাবে। এই অডিটোরিয়ামটা কিন্তু বেশ বড়। আমি আগে কখনোই আসিনি, এই প্রথমবার আসলাম বলতে পারো। ভেতরে কিন্তু প্রায় 5 থেকে 700 লোকের বসার আয়োজন রয়েছে। তবুও সবাই চাইছিল একটু আগে গিয়ে বসার জন্য। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই বিশেষ বার্তাটি দিয়ে আমরা আজকের মূল অনুষ্ঠান শুরু করব। Our respected principal ma'am, Sudokshina Shaha ma'am, is here on the stage. And on the stage, we have our respected secretary, sir, Gautam sir. Now it's time to enlighten the diya. জলুক প্রদীপ জ্বালাও আলো, কাটুক আধার ভীষণ আলো, আমরা ওরা বিভেদ ভুলে শিক্ষার আলো জ্বালো। সুশিক্ষার নবদিগন্ত নিয়ে আরো একবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথাই আমাদের বলতে হয়, miles to go before I sleep, miles to go before I sleep, miles to go before I sleep. A big round of applause at this special occasion on the stage over here, and the diyas are enlightened by the respected principal ma'am, Sudokshina Shaha, and our respected secretary sir, Gautam Ray. সামনে দাঁড়িয়ে গেল তুলবো কি করে? আরে সরে যান। Thank you so much. এবং এই প্রদীপের আলো শিক্ষার মতো জ্বলন্ত উজ্জ্বল হয়ে উঠুক আমাদের ছাত্রছাত্রীদের আগামী জীবন, সেই শুভ কামনা নিয়ে সরাসরি আমরা চলে যাবো রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যামের কাছে এবং ম্যামকে রিকোয়েস্ট করবো আজকে today at our school's annual concert. It's a matter of extreme pleasure to address you all on this auspicious day as our students will be exhibiting talents beyond. তো চলো বন্ধুরা, উদ্বোধনী নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রথম অনুষ্ঠানটা শুরু হচ্ছে, আমরা সবাই একটু দেখে নিই। A big round of applause for all your students once again. Thank you so much, and let's get
দারুণ দারুণ, এক কথায় যাকে বলে অসাধারণ। কি দারুণ, অসাধারণ। Wow! ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্সগুলো তোমাদের গান সহ দেখাতে পারলাম না এই কারণেই, কপিরাইটের জন্য। তবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু অসাধারণ নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে একদম প্রি নার্সারি ক্লাসের বাচ্চা। তবে মিউজিকটা দিতে পারলাম না, তবে তোমাদের পারফরমেন্সটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। All the little stars, yes, and we are really overwhelmed to watching their performance. ওয়াও, সব বসে আছে ফাঁকা বলিগুলো। অভিভাবকবৃন্দ এবং সেই সাথে সন্তানকে জীবন সম্বন্ধে, জীবনী শিক্ষা সম্বন্ধে সঠিক জ্ঞান দেবার জন্য আমাদের বারে বারে বলতে হয়, জন্মেছি যখন একটি দাগ রেখে যাব, সে দাগ হবে ভালোবাসার, শ্রদ্ধার, সহমর্মিতার। তবে এত কিছুর মাঝেও কোথাও যেন একটা বেদনা আমাদের হৃদয়কে কাঁদায়, যে কান্না আকুল করা কান্না, যে কান্না স্বজন হারানোর কান্না, যে কান্না আমাদের বুঝিয়ে দেয়, ভুলিয়ে দেয় সামাজিক সম্পর্ক বোধকে। পরকে করে আপন আর আপনকে করে পর, এমনই একটি ভাবনায় আমাদের আজকের বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা সকলে। সেন্ট স্টেফেন স্কুল কল্যাণীর পক্ষ থেকে শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আজ আপনাদের মাঝে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। বিশেষ অতিথি হিসেবে আমরা আজকে ডেকে নেব নির্হারার পক্ষ থেকে রেসপেক্টেড আকুল দাস। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ আওয়ার রেসপেক্টেড গেস্ট ফ্রম কাকুলি ভট্টাচার্য ম্যাম। Please welcome on the stage from. Thank you so much. A big round of clap. And here we on the stage over here, respected Gautam sir. Please welcome on the stage our respected principal ma'am, Shudokina Shaha. Once again a big round of clap. সকলে মিলে একটা করতালি শব্দে শ্রদ্ধায় আমরা এদের সবকে বক্তব্য দেব। নির্হারার পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে আমরা বিব্রত না করে বলবো নিজেদের আসনেই থাকতে এবং অনুরোধ করব চন্দনের ফোঁটা পরিয়ে তাদেরকে আজকের এই বিশেষ মুহূর্তটিকে আরো সুন্দর করে দেওয়ার জন্য চন্দনের সুঘ্রাণে এবং ছাত্রছাত্রীদের felicitate Mr. Akul Dash from Nirhara, and the felicitation is getting over here on the stage by Mr. Gautam sir and with our principal ma'am Shudokina Shaha. Here on the stage over here Mr. Akul Das from Nirhara, and we are getting felicitated. A big round of clap. And please, let's have some mild music. Pavitra Banerjee. We're getting felicitated Mr. Pavitra Banerjee from Rupkothaden, and the felicitation is getting over here by Shagit Pavit. সেই নির্হারার পক্ষ থেকে আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছে মিস্টার আকুল দাস। তাকে অনুরোধ করবো দু চার কথা বলার জন্য। নমস্কার। আজ এই নির্হারাদের সম্বন্ধে বলার কিছু নেই, এরা একদম নির্হারা। আর এদের যেখান থেকে তুলে আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এদের তুলে আনা হয়েছে, এদের দেখার মতো কেউ নেই। তাই কল্যাণী পৌরসভার উদ্যোগে কল্যাণী নির্হারার জন্ম। অশেষ ধন্যবাদ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্টকে আমাদের এই বিশেষ মুহূর্তটিকে, রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্ট তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা। সেন্ট স্টেফেন স্কুল কল্যাণীর পক্ষ থেকে এই মুহূর্তে নির্হারার সেই মানুষজন যারা নিজেদের জীবনের অনেকটা আত্মিক যন্ত্রণা বুকে চেপে রেখে একটু একটু করে জীবনের পথ ঘুরছে এবং বর্তমানে নির্হারায় তারা আনন্দে আছে, ভীষণে আছে। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সেন্ট স্টেফেন স্কুল কল্যাণীর পক্ষ থেকে। অনুষ্ঠান কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে। কচিকাচাদের নৃত্য পরিবেশনা তো লেগেই আছে। এবারও কিন্তু বন্ধুরা আমি গান দিয়ে নাচটা পরিবেশন করতে পারলাম না, তবে বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকেই ভীষণ সুন্দর করে পরিবেশন করেছে।
এইবার যেই বাচ্চাগুলো পারফর্ম করছে এরা কিন্তু আমার সানার ক্লাসেরই বন্ধুরা, মানে ক্লাস 1-এর বি গ্রুপের ডান্স এটা। এদের গানের নাম হচ্ছে জব হুই মিট সিনেমার মর্যা হি মর্যা। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করেছে, যদি তোমাদেরকে মিউজিক দিয়ে শোনাতে পারতাম তবে খুবই কিন্তু ভালো হতো, কিন্তু কপিরাইটের জন্য এবারে সেই কাজটা করতে পারলাম না। কিন্তু তারপরেও সময় এবং পরিস্থিতির সাথে মনে হচ্ছে আপনাদের কাছে অনুরোধটি করতেই হচ্ছে। তাই অনুরোধ করবো আমার কথাকে মান্যতা দেবে। দূরে যারা দাঁড়িয়ে রয়েছে আপনাদের বলবো, যারা দাঁড়িয়ে রয়েছে all the respected guardians who are standing over here, please take your seat. যে সমস্ত সিটগুলো ফাঁকা পড়ে রয়েছে। এবার হচ্ছে আমার মেয়ে সানার পারফর্ম। ও দেখো একদম ডান সাইডের 3 নম্বরে রয়েছে। তো এইবারও কিন্তু আমি গানটা দিতে পারলাম না বন্ধুরা, তবে তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার মেয়ের পারফর্মটা তোমরা দেখে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে কেমন করেছে। এটা হচ্ছে ক্লাস 2-এর বাচ্চাদের পারফরমেন্স। ডান্ডিয়ার ওপর থিম করে ওরা কিন্তু পারফর্ম করেছে। আর এরপরে একটা নাটক হবে, সেটা হচ্ছে কাবুলিওয়ালার গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তবে পুরোটা দিতে পারলাম না কপিরাইটের জন্য, যেটুকু পেরেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডান্স করে বেরিয়ে পড়েছে, এখনো মুখে কিন্তু মেকআপ লেগে রয়েছে। আর এই হচ্ছে গিনি রানী আর বাকি বাচ্চা। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখানে লজ্জাপতি গাছ দেখে এখন লজ্জাপতি গাছ নিয়ে পড়ে আছে। এখানে সত্যি প্রত্যেকটা জায়গায় এত লজ্জাপতি গাছ, অডিটোরিয়ামের বাইরে আমাদের বাড়িতে লাগালেও কিন্তু টবে হয় না। এই যে এইখানে একজন, ওইখানে একজন। চলো 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 চলো। সবাই পারফর্ম করে বেরিয়ে গেছে আর ওদের টিফিন দিয়েছে হালকা, ওই মিয়া অমর থেকে প্যাকেট করে ওদের টিফিন দিয়েছে। বাচ্চারা যে যা খেতে আর কি পছন্দ করে, কেক, প্যাটিস, এই সবই, আর একটা করে মিষ্টি। তো যাই হোক, ওদের পারফরমেন্স দেখে তো মানে মনটা পুরো ভরে গেল। আর সত্যি কথা বলতে কাবুলিওয়ালা যে নাটকটা হলো ওটা দেখে কিন্তু ভীষণ কষ্ট লাগলো, ভীষণ। যতই হোক আমারও তো একটা মেয়ে রয়েছে, কদিন বাদে ও যাবে পরের ঘরে। ওটা দেখে কিন্তু চোখে জল আর ধরে রাখতে পারলাম না, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। মেয়ে হয়েছে, মেয়েকে তো একদিন না একদিন পরের বাড়ি যেতেই হবে। থেকে ওদের মোটামুটি সাজিয়ে এনেছিলাম, সকালে তো বললামই। আর ভেতরে কিন্তু ওদের মেকআপ করে দিয়েছিল, ওই মেকআপ বলতে একটু চড়া মেকআপই করেছিল, স্কিনে একটু হোয়াইট করে দিয়েছিল, বেশি ফাউন্ডেশন জানি না কি ওদের প্রফেশনাল মেকআপ করিয়েছে, আইব্রো ড্র করিয়েছে, ব্লাশার দিয়েছে, এরকম করেই কিন্তু ওদের বেশ ভালো মেকআপ করে দিয়েছে। দেখো পেছনে এখন সবাই যেহেতু বেরিয়ে গেছে, সামনে অডিটোরিয়ামের দিকে আর কি ফটো তুলছে। আর সানগ্লাসটা আনতে যেহেতু ভুলে গেছি, প্রচণ্ড রোদ লাগছে কিন্তু চোখে। দেখো এই সাইডটা পুরো ব্ল্যাক হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 2:30।
বাচ্চাগুলো কিন্তু সেই সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় ভেতরেই ছিল। তো আমরা সবাই কিন্তু কিছু না কিছু ওদের জন্য টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন বেরিয়ে যাওয়ার পরে সেগুলোকে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। তবে এক নতুন জায়গায় এসে ওরা কিন্তু খাওয়ার থেকে খেলাধুলোর ওপরে মনটা বেশি। তবুও খেলাধুলার মাধ্যমে যেটুকু খাওয়ানো যায় সেটাই চেষ্টা করছি। প্রোগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি, তবে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। কেননা বেলা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আর আমাদের প্রোগ্রাম হচ্ছিল কল্যাণী ঘোষপাড়াতে। তো এখন যেহেতু 2 ঘন্টার আগে কোনো ট্রেন নেই, তো সেই জন্য আমরা টোটো করে সোজা চলে আসছি কল্যাণী স্টেশনে। মেন কল্যাণী স্টেশনে আমরা চলে এসেছি। এইখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব কাঁচরাপাড়ায়। আর কাঁচরাপাড়া স্টেশনের সামনেই তো আমাদের বাড়ি। চলে আসলাম কল্যাণী থেকে কাঁচরাপাড়ায়। ট্রেনে করেই এসেছি, কেননা মানে টোটো অটো ওখানে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমরা ট্রেনে করেই চলে এসেছি। আর এই যে সবাই রয়েছে, ওরা এখান থেকে অটো ধরে সোজা বাড়ি। এদের ভাত ফাত না খেয়ে এখন হাবড়ি গাবড়ি এইসব খাওয়া শুরু। এই একজন ভাল লাগছে এগুলো খেতে? ভাল লাগছে? তোর ভাল লাগছে? দেখো, টাটা 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 টাটা, যা সাবধানে যাস। গিয়ে একটা করে SMS করে দিস, কিছু করিস আর না করিস। সাবধানে ব্যাগটা নিয়ে বেরো। হ্যাঁ, আমি রোজ ওখান থেকে বেরোই, দেখি সাবধানে বেরোস। টাটা, সোজা চলে যাবি, একা বেকা না। হ্যাঁ, তো চলে এসেছি বাড়িতে। সেই ভোর 5:30 থেকে শুরু হয়েছে এই ফাংশন নিয়ে, অনেক মানে জল ঘোলা হলো। ফাংশন ফাইনালি শেষ হলো। বাচ্চাগুলো ঠিক করে সারাদিন খাওয়া দাওয়াও করেনি, স্নান টানও কিচ্ছু হয়নি। তো এখন আর এত বেলা হয়ে গেছে, তো স্নান টান কিছুই আর করাবো না, গিয়ে ওই গাটা একটু স্পঞ্জ করিয়ে দেবো। তো বন্ধুরা, বাচ্চাদের ফাংশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে জানি, কিন্তু তাও তো এখনও ফাংশন শেষ হয়নি। এখনও ফাংশন সন্ধে না, ওই বিকেল 5টা 5:30 পর্যন্ত হবে। ঠিক আছে বন্ধুরা, আর ব্লগটা বেশি বড় করছি না, তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।